আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। প্রিয় পিএসসি শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো বলো তো একটু। আর তোমরা 1 2 3 যারা পড়ো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে। জ্যামিতি নিয়ে যে তোমরা টেনশন করো, নো টেনশন, কোনো টেনশন নাই জ্যামিতি নিয়ে। জ্যামিতি ইজ ভেরি ইজি, খুব সহজ বিষয়। দেখো, জ্যামিতি নিয়ে একটু তোমাদের সাথে বেসিক নিয়ে আলোচনা করি। 1 2 3 4 শিক্ষার্থীরা, তোমাদের বেসিকটা ভিডিও করো। বড় তো হতে হবে, তাই না? পিএসসি পরীক্ষা দিবে, জিএসসি পরীক্ষা দিবে, এজন্য একটু ভিতটা মজবুত করো। তাছাড়াও তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, এজন্য একটু তোমরা দেখে নিতে পারো, ভিতটা মজবুত করতে পারো। তো তোমাদের জ্যামিতির প্রথম অংশে আমি আলোচনা করতে চাচ্ছি যে তোমরা কেউ আসলে চেনো কি না। দেখো তো, এই প্রথম অংশটা কি, তোমরা কি কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? এটা কিন্তু একটা রেখা। কি বললাম? এটা রেখা, খেয়াল রেখো। এটা কিন্তু রেখা, আমি কিন্তু ধরবো, বুঝলা? এটা রেখা। তাহলে এটা কি? এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রশ্মি। দেখো, রেখার কোনো রেখার কোনো কি নাই, রেখার দুটাই প্রান্তবিন্দু। অর্থাৎ এ দেখো, এখানে রেখাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখানে যে শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারছি। আর তোমার রশ্মি যেটা, যেটা তোমার রশ্মি, রশ্মি কিন্তু তোমার রশ্মি কিন্তু কি বিস্তৃত, দেখছো, তীরের মতো। বাদে তোমার এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, ও শুরু আছে। একটা কথা মনে রাখবে যে রশ্মির শুরু আছে কিন্তু তার শেষ নেই। এই তীর দ্বারা বোঝাচ্ছে ও সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত, সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। এই বিষয়টা শুধু একটু মাথায় রেখো, সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। এজন্য এখানে বোঝানো হয়েছে যে এই পর্যন্তই আছে। তো রেখার রশ্মি তো তোমরা বুঝতে পেরেছো, রেখার দুটা প্রান্তবিন্দু আছে আর রশ্মির কি একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অন্যটির কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে কিন্তু তোমরা রেখাটা ক্লিয়ার, রেখা ক্লিয়ার তো? আচ্ছা, রেখা ক্লিয়ার। তোমাদের জ্যামিতির মূল প্রবলেমের সমস্যা হবে এই রেখা রশ্মি নিয়ে, এজন্য তোমাদের রেখা রশ্মিটা চিনায় রাখলাম আগে। এবার বলো তো একজন, তোমাদের সামনে এটা কি, কেউ বলতে পারবে এটা কি? এটা কিন্তু তোমাদের বেসিক লেভেল, বেসিক লেভেল। এটা কিন্তু কে বলছে? বৃত্ত। এটা বৃত্ত এখনো হয়নি, এটা হচ্ছে গোলক। এটা কি? এটা হচ্ছে গোলক। বৃত্ত হতে হলে কি হবে? বৃত্ত হতে হলে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, বুঝলা? এই যে আমি নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে দিচ্ছি ভিতরে, দেখো, খেয়াল করো, নির্দিষ্ট বিন্দু হতে হবে, নাহলে বৃত্ত হবে না। তাহলে বৃত্ত সংখ্যাকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ভরাট গোল, গোল মানে বস্তুটাকেই বৃত্ত বলা হয়। তোমাদের বেসিক লেভেলে এটা মনে রাখো। এটা কিন্তু জানো 6 7 8 9-এর স্টুডেন্টরাও ভুল করে বসে, 6 7 8 9-এর স্টুডেন্টরাও কিন্তু ভুল করে বসে, এজন্য তোমাদের শিখাই দিলাম। তাহলে কি, এটা জীবনেও বৃত্ত হবে না যতক্ষণ না তার কোনো প্রান্তবিন্দু না থাকে। আশা করি বুঝতে পেরেছো। তো বলো তো, আমি কি প্রথমে কি বলছিলাম? প্রথমে কিন্তু আমি রেখা নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে কিন্তু আমি রশ্মি নিয়ে আলোচনা করলাম, বৃত্ত নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? এই তিনটা বিষয় কিন্তু মাথায় রেখো, মাথায় রেখো। তিনটা সংজ্ঞায় কিন্তু আমি তোমাদের ধরবো, বুঝলা? তিনটা সংজ্ঞায় ধরবো। এবার আমাকে একজন বলো যে এটা কি, বেসিক লেভেলে এটা কি বলো? এটা কি পারবে এটা কেউ বলতে? এটা কি বলতে পারবে কেউ? এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে আয়ত। এটা কি? এটা হচ্ছে আয়ত। তোমরা অধিকাংশ স্টুডেন্টরা এই যে এটা গোলায় ফেলবে, দেখো, বেশিরভাগ সময় তোমরা কিন্তু এইটা মানে মেনটেন করতে পারবে না, বুঝলা? এটা কোনো দিন তোমরা মেনটেন করতে পারো না অধিকাংশ সময়। এটা কি বলতে পারবে এখন? এটা কি? আর এটা কি? এটা হচ্ছে তোমার বর্গ। বর্গর দিকে তুমি একটু খেয়াল করো, আমি তোমাদের বর্গর দিকটা নিয়ে একটু আলোচনা করি। বর্গর দিকটা একটু খেয়াল করো, তারপরে আমি তোমাদের আয়তন নিয়ে আলোচনা করছি। বর্গর দিক দিয়ে খেয়াল করো আগে। এই বর্গটাকে এবার আমরা একটু বড় করি, খেয়াল করো, একটু খেয়াল করো। তোমাদের বেসিক লেভেল একদম মজবুত হয়ে যাবে, একদম মজবুত হয়ে যাবে। বেসিক্স লেভেল একদম মজবুত হয়ে যাবে। খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে এটা হচ্ছে একটা বর্গ। কিভাবে বর্গ হলো স্যার? প্রশ্ন হতে পারে, কিভাবে স্যার বর্গ হলো? দেখো, যে আর আর তোমাদের মনে এটাও প্রশ্ন হতে পারে যে স্যার আপনি আগে একটা দেখালেন, এটা বর্গ হলো না কেন, এটা বর্গ হলো না কেন? এখন তোমরা খেয়াল করো যে বর্গ হতে হলে এর চারটা বাহু কিন্তু একই হতে হবে। বর্গ হতে হলে এর চারটা বাহু একই হতে হবে। আর আয়ত হতে হলে ওর বিপরীত, বিপরীত বলতে যদি এটা আর এটা সমান হবে,
বুঝলা। আর এটা মানে এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এটা কিন্তু তোমরা খেয়াল রেখো, বুঝলা। তো তাহলে কি আয়ত আর তোমরা হচ্ছে বর্গটা বুঝতে পারছো না, আয়ত আর বর্গটা। তো বর্গটা কি, যার সংজ্ঞা এইভাবে তোমরা লিখবে যে যার 4টা বাহুই সমান তাকে কি বলা হয়, বর্গ বলা হয়। কি বলা হয়, বর্গ বলা হয়। আচ্ছা, আয়ত কাকে বলা হয়, যার বিপরীত বাহু সমান তাকে কি বলা হয়, আয়ত বলা হয়। মনে রাখো, মনে রেখো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, মনে রেখো, বুঝলা। এরপরে আমি তোমাদের সামনে তাহলে আমি তোমাদের প্রথমে কী নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে, রেখা, রশ্মি, বৃত্ত, বর্গ, আয়ত, বুঝলা, এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এবার আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের এখন তোমরা যারা দেখছো হয়তো বা তারা 1-এ পড়তে পারো, 1 থেকে সর্বোচ্চ গ্রেড 3, 1 থেকে সর্বোচ্চ গ্রেড 3 বা 4-এর স্টুডেন্ট পড়তে পারো। কিন্তু এটা তোমাদের মূল পয়েন্টের এই ত্রিভুজের কাজ তুমি যদি এখন ভিত্তিটা মজবুত করে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা এই এসএসসি নাম শুনেছো, এসএসসি, এইচএসসি, ওই সকল বড় বড় চাকরির ক্ষেত্রে তোমাদের এই ত্রিভুজ নিয়ে প্রশ্ন আসে, বুঝলা। তো ত্রিভুজটা কিন্তু মোস্ট অফ ইম্পর্টেন্ট। তো খেয়াল করি আমরা, ত্রিভুজ হতে হলে, ত্রিভুজ এই যেটা হচ্ছে কি একটা ত্রিভুজ, এটা কি একটা ত্রিভুজ, ভালো করে চিত্রটাকে তোমরা ফলো করবে, এটা ত্রিভুজ। এখন ত্রিভুজ হতে হলে সত্যটা কি, ত্রিভুজ হতে হলে সত্যটা কি খেয়াল করো। ত্রিভুজ হতে হলে এর কয় কোণ আছে দেখো তো, 3 কোণ। 3 কোণ, যার 3টা কোণ আছে তাকে ত্রিভুজ বলা হয়, যার 3টা কোণ আছে তাকেই ত্রিভুজ বলা হয়, মনে রেখো। আচ্ছা স্যার, তাহলে আমরা এই যে আয়ত, এটাকে আমরা কেন বললাম না, এই যে এটা যার আবার যে এটা খেয়াল, এদিকে খেয়াল করো, যার 4টা কোণ আছে তাকে কি বলবো, চতুর্ভুজ বলবো। তাকে কি বলবো, চতুর্ভুজ বলবো। তাহলে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজের বিষয়টা কিন্তু ক্লিয়ার, ত্রিভুজ চতুর্ভুজের বিষয়টা ক্লিয়ার আছে তো, ত্রিভুজ চতুর্ভুজের বিষয়টা ক্লিয়ার আছে নাকি আমাকে বলো, ত্রিভুজ চতুর্ভুজের বিষয়টি ক্লিয়ার আছে কি না। আমি আবারও বলছি, যার 3টা কোণ আছে সেটা ত্রিভুজ, যার 4টা, যার কি 3টা কোণ আছে সেটা কি ত্রিভুজ, যার 4টা কোণ আছে, সেটা কি চতুর্ভুজ। আচ্ছা, যার এটা কি কেউ বলতে পারবে, দেখো তো এটা কি বলতে পারবে কেউ, এটা কি কেউ বলতে পারবে। দেখো খেয়াল করো এখানে কয়টা কোণ আছে, খেয়াল করো, একটু কাইন্ডলি খেয়াল করো, এখানে কয়টি কোণ আছে, এখানে একটি, এখানে একটি, দুইটি, এখানে একটি, তিনটি, এখানে একটা, 4টি, এটা একটা, 5টা। তাহলে এটা কি স্যার, পঞ্চভুজ। এটা কি পঞ্চভুজ। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এগুলো মনে রাখো, প্লিজ মনে রাখো। এগুলো তোমাদের বড় বড় লেভেলেও কিন্তু তোমাদের প্রয়োজন। এখন যে বলতে পারবে, আমি ভাববো সে বুঝে গেছো, এটা কি বলতে পারবে কেউ, এটা কি কেউ বলতে পারবে। দেখো এটার কয়টা কোণ আছে খেয়াল করো, 1টা কোণ আছে, 2টা কোণ আছে, 3টা কোণ আছে, 4টা কোণ আছে, তার মানে কি এটাও চতুর্ভুজ। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এখন আমাকে তোমাদের মধ্যে যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, বুঝলা, যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে সে একটু বলো তো যে এটা কি হবে, যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে সে একটু বলো যে স্যার এইটা কি হবে, এটা কি হবে, আমাকে কেউ বলতে পারবে, এটা কি হবে, এটা ত্রিভুজ হবে, রাইট, তুমি ঠিকই বলেছো, এটা ত্রিভুজ হবে। তো তোমাদের কিন্তু ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমরা কি জানতে পারলে না জানতে, হ্যাঁ অবশ্যই জানতে পারলে। তো আমি তোমাদের আবারও বলছি, খেয়াল করো, এটা কিন্তু বেসিক্স। এটা কি, এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে রশ্মি, রেখা রশ্মি আমরা চিনেছি, রেখা রশ্মি আমরা চিনেছি। তারপরে আমরা রেখা রশ্মির পরে আমরা বৃত্তও চিনেছি, বৃত্তটাও চিনেছি আমরা। তারপরে আমরা চতুর্ভুজ, বর্গও আমরা চিনেছি। তারপরে আমরা আবার কী শিখেছি, আয়তও চিনেছি। তারপরে আমরা ত্রিভুজ চিনেছি। তারপরে আমরা কি ত্রিভুজ চিনিনি, এই যে ত্রিভুজ চিনেছি। তারপরে আমরা আর কি চিনেছি বলতে পারবে কেউ, ত্রিভুজ চিনেছি। তারপরে আমরা চতুর্ভুজ চিনেছি। এই সকল বিষয় কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে পারলেই তোমাদের মানে বেসিক্স লেভেলে আর কি, মানে তোমাদের আয়তন, আকার ইত্যাদি সম্পর্কে একটু ধারণা হবে। তাহলে কয়টা বিষয় আমি আলোচনা করেছি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 7টার মতো বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা এই বিষয়গুলো
নিয়ে জ্ঞান অর্জন করো, এই বিষয়গুলো নিয়ে পড়ো। তোমাদের জ্যামিতির প্রাথমিক শিক্ষা এক ক্লাসে কিন্তু তোমাদের সম্ভব নয় আসলে। এই ম্যাথ বিষয়টা একটু প্র্যাকটিসের বিষয়। তোমাদের প্র্যাকটিস করতে হবে, পিএসসি পরীক্ষা ভালো করতে হবে, প্র্যাকটিস করতে হবে অবশ্যই। পিএসসি পরীক্ষা কী করতে হবে, ভালো করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, গণিত বেশি বেশি করে করতে হবে। জ্যামিতির প্রাথমিক শিক্ষা কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের দিব। তো আজকে আমি যেগুলো তোমাদের শিখাইছি তোমরা সেগুলো মন প্রাণ দিয়ে শিখো, আর বাড়িতে এই যে এটা প্র্যাকটিস করো যে এটা আসলে কি হবে। তোমাদের প্র্যাকটিস 3টা দেব, 3টা প্র্যাকটিস দিব, এটা কি হবে আর হচ্ছে তোমাদের এটা কি হবে। এই কয়েকটা বিষয় তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। গত ক্লাসে আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই সকল বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। আর তোমরা যারা আমার লেখা বইটি কিনতে চাও বা দেখতে চাও, তোমরা যারা এখনও হয়তো বা দেখতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদের সামনে ক্লাসে দেখাতে পারি। তোমাদের জন্য মারাত্মক সুন্দরভাবে যারা পিএসসি অর্থাৎ যারা ক্লাস 4 বা 3-তে রয়েছো, যারা ক্লাস 4 বা 3-তে রয়েছো, 4 বা 3-তে যারা রয়েছো তারা কিন্তু ওই বইটা নিতে পারো পিএসসির জন্য। বা যারা পিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, পিএসসির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারাও কিন্তু নিতে পারো, তারাও কিন্তু ওই বইটা নিতে পারো। আমি গত ক্লাসে ওই বই থেকে তোমাদের কিছু আলোচনা করব, ঠিক আছে। গত ক্লাসে আমি তোমাদের ওই বই থেকে কিছু আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সে আশা ব্যক্ত করে তোমাদের একটা সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে বলে যাও কিন্তু।